জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত হয়েছে বিএনপি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এমন কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঈনুদ্দিন ফখরুদ্দিন আমলের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, জাতির অতীত অভিজ্ঞতা ভালো নয়, যৌক্তিক সময়ের চেয়ে সরকার বেশি থাকলে ভুল ধারণা তৈরি হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আয়োজনের আহ্বান জানান তিনি। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সভায় যোগদান মৌলানা ভাসানীর অনুসারী এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতারা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মৌলানা ভাসানীর অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন তারা। তিনি একদিকে রাজনীতি, অন্যদিকে আধ্যাত্মিক নেতা, তার অসংখ্য মুরিদ আছে সারা পৃথিবীতে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্ররা ছিলেন আন্দোলনের মূল স্ট্রাইকার, তাদের সাথে দূরত্ব তৈরি করা যাবে না। আমরা ১৫ বছর ধরে লড়াই করেছি, সংগ্রাম করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি, মামলাকে নিয়ে জেলে গেছি। তারপরে বলেন আপনার যে শেষ লাঠিটা গোলে কে মেরেছে? ছাত্ররা মেরেছে। যে স্ট্রাইকার সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে প্রত্যাশা পূরণ হয়নি জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের ঘোষণা দিলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। এ সময় সংস্কার কার্যক্রমে প্রশাসনে থাকা স্বৈরাচারের দোসররা বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাবে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা।